আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات. فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قل اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشفت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قرآن. بلغ الأولى بكماله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना. बलगल उला बिकमालिही ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলকদ মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের হলো 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। সামনে কি আর জিলকদ পাওয়া যাবে?
না, শেষ জিলকদ মাস আজকে থেকেই মনে করো শেষ জুমা। সামনে যে জুমা আসবে সেটা জিলহজ। আর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আয়ামে তাশরিক যেটা বলা হয়, এটা প্রত্যেক নর নারীর উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। একবার পড়া ওয়াজিব, ফরজ। আবার কিছু কিতাবের মধ্যে সুন্নত মুআক্কাদা, 2বার পড়া ওই মুস্তাহাব, 3বার পড়া নফল, এরকম আর কি ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু একবার, কমসে কম একবার পাঠ করা লাগে। পুরুষরা জোরে জোরে, আর মহিলারা ফরজ নামাজে পড়ে আস্তে আস্তে পড়তে হবে। এটা আয়ামে তাশরিক বলা হয়। আয়াম শব্দ অর্থ কি? মানে দিন সমূহ। তাশরিক, তাশরিক মানে যেটা নিয়ে আসা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কোরআনের জন্য, কোরআনের মধ্যে নোট করছেন ইব্রাহিম আলাইহিস সালামের কারণে, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, রাস্তা দিয়ে 80 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, বুড়া বছর বয়সে, সেটা ইসমাইল আলাইহিস সালাম। তিনার কোনো সন্তান ছিলেন না, ইসমাইল আলাইহিস সালামকে দিলেন আল্লাহ পাক। আবার যখন ওনার বয়স যখন 12 বছর 13 বছর হইলো, তখন আল্লাহ এলহাম জানাচ্ছে ইব্রাহিমকে, হে ইব্রাহিম, তোমার পছন্দনীয় জিনিসকে তুমি কুরবানি করো, বলেন না সুবহানাল্লাহ। আকীদা সাফ করেন, পরিষ্কার করেন। পছন্দনীয় কোন জিনিস? যে গরুটা মোটা তাজা, সেটাই তো মানুষের পছন্দনীয়, ঠিক কিনা বলেন? সেই গরুটার প্রতি মানুষের চাহিদা বেশি যায়, তাই না? একটা ভালো জিনিসের প্রতি আপনার মনোযোগ যাবে না খারাপ জিনিসের প্রতি যাবে? যেটা থেকে ভালো হুষ্ট প্রাণী। আল্লাহ পাক ইব্রাহিমকে এলহাম জানাচ্ছেন স্বপ্নের মাধ্যমে, হে ইব্রাহিম, তোমার পছন্দনীয় জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারলেন না, না বোঝা কারণে দুম্বা কুরবানি, মানে 100 উট কুরবানি করে দিয়ে দিলেন না। তারপরে রাত্রে আবার স্বপ্ন দেখাচ্ছেন, হে ইব্রাহিম, তোমার কুরবানি তো হইলো না। বলছে কেন? বলছে আমি তোমাকে পছন্দনীয় জিনিস কুরবানি করতে বলছি, আর তুমি কি কুরবানি করলে? আমরা হইলে কি বলতাম? যে আল্লাহর মনে হয় মাথা খারাপ, এটা মাছি কুরবানি করবে পাইছে, বললেন না নাউজুবিল্লাহি মিন যালিক। বলতেন না আপনি হইলে? আর যদি খালি প্রচার হইতো মিডিয়ার যুগে, ইহুদিন আসারা পায়দারা কত, দেখ মুসলমানরা কেমন ধর্ম, মাসিক জব করিবার লাগছে, বলে না নাউজুবিল্লাহ। ইসমাইল যদি কুরবানি হইতো ঠিকই প্রতি বছরে বছরে কি কুরবানি হইতো? আপনার সন্তান, আমার সন্তান কুরবানি হইতো, ঠিক কিনা বলে? 12 বছর 13 বছর হয়ে যেত, পাঁচ আল্লাহ রাহে দিয়ে দাও। কিন্তু না, এটাই আল্লাহ পাক মানুষ কুরবানির জন্য বলেন না, মানুষের আকীদা, মানুষের সাফ, মানুষের নিয়ত ইখলাস নেওয়ার জন্য ওটা আল্লাহ পাক এই কাম করছেন, বলেন না সুবহানাল্লাহ। এক প্রেমিক আর প্রেমিকা ভালোবাসে, বলে তুমি ভালোবাসিস, বলে হ্যাঁ। বলছে কি দিয়া পারিব? বলছে যেটা চাইবো ওইটাই। বলছে এক বাটি রক্ত দিত। বলছে না, রক্ত অপচয় করা যাবে না, রক্ত অপচয় করা মহাপাপ, বলেন না নাউজুবিল্লাহ। এরকম আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম পুরা দিয়ে দিছেন। তার মানে কি? উনি বলছেন যে আল্লাহ তাআলা যদি ওয়ার্ডার হয়, আর আল্লাহ তাআলা কেমন সন্তান উনাকে দান করেছেন? বলে যে এমন সন্তান দান করেছেন যে সন্তান বাপের অবাধ্য হয় নাই, আল্লাহ তাআলার হুকুম মানার জন্যই প্রস্তুত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, তোমাকে আমি এমন সন্তান দান করতেছি যেটা শুনবার সেটা ধৈর্যশীল, তুমি যাহা বলবা তাহাই মেনে চলবে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর ভিতরে যেটা মানে বলবা সেটাই মানে চলবা। বাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলহাম পাইলেন যে আল্লাহ তাআলার, যে আমার পছন্দনীয় জিনিস কোনটা, বিবেচনা করে দেখলেন যে আমার পছন্দনীয় জিনিস তো আমার ছেলে সন্তান। ওই যে কমলার বনবাস বসবাস দিয়ে আসছি, হ্যাঁ, সাফা মারোয়া ওখানে ফালে রেখে আসছি, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে ওখানে ফেলে রেখে আসছে। শেষ বয়সে, বুড়া বয়সে আল্লাহ পাক আমার সন্তান দিয়েছে, ওটা তো আমার পছন্দনীয়। তাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক বলছেন, হ্যাঁ যদি বলে থাকেন তাহলে আমি ঠিকই কুরবানি করব, বলেন না সুবহানাল্লাহ। বাস ইব্রাহিম আলাইহিস সালাম অতিক্রম করলেন, রাস্তা অতিক্রম করলেন, যাওয়ার পরে মা হাজেরার কথা লক করলেন। মা হাজেরা বাইরে আসলেন, ইব্রাহিমকে দেখে আহলান সাহলান বলা শুরু করে দিলেন, আহলান সাহলান, এতদিন এত বছর পরে আপনি আসছেন খোঁজ নেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। বাস হাজেরা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি আল্লাহর ওয়ার্ডারে আসছি, বলেন না সুবহানাল্লাহ। বাজে
আমার ইসমাইলকে দেখার জন্য আসছি। যখন নাকি সন্তানের কথা শুনলেন, মা হাজেরা চোখে তৃপ্তি সহকারে কান্না শুরু করে দিলেন। তৃপ্তির কান্না শুরু করে দিয়ে বলতেছেন, আপনি এত বছর বসে, আপনার ছেলে তো বড় হয়ে গেছে, আপনি ওই যে সেই নাবালক বসে রেখে আসছিলেন 6 মাস, এখন তো আপনার সন্তান 12 বছর হয়ে গেছে। বলছে 12 বছর হয়েছে দেখে তো আমি মেহমান খাওয়ার জন্য, ওকে দেখার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম ইসমাইলকে ডাক দিলেন, বাবা ইসমাইল, সাথে সাথে লাব্বাইক ইয়ার, উনি কি আমার পিতা হন? বলছে জি, ইনি তোমার পিতা হয়। বলছে এতদিন পরে আব্বু আপনি আমার বাসায় আসেন, বসেন, কি কারণে আসছেন? বলছে তোমাকে নিয়ে আমি মেহমান খাইতে যাবো। বলেন না সুবহানাল্লাহ।